বলে ভাই তুমি ভাগ্যা চলে যাও, বাংলাদেশ এখানে বাংলাদেশ ঢুকো না। ওই কথা কইতে গেলে আলতাফ ডাইরেক্ট গুলি করে দিছে বুকের মধ্যে। বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে বিএসএফ এর এমন কর্মকাণ্ডে ওই এলাকার সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের দাবি ৭ জুন শুক্রবার বিকেলে হঠাৎ করেই সিঙ্গিমারি এলাকার ৮৯৩ নম্বর সীমান্ত পিলারের ৮ এবং ৯ নম্বর সাব পিলার এলাকার মাঝামাঝি এলাকায় হঠাৎ বিএসএফ এর ৪ জন সদস্য বাংলাদেশে প্রবেশ করে। এ সময় বাংলাদেশের সীমান্ত অংশে কাজ করা কৃষক ও তাদের গরু ছাগল তাড়িয়ে দিতে শুরু করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সদস্যরা। বাংলাদেশি লোক আমার বাংলাদেশে কাজ করতেছে, এখানে বাংলাদেশে গরু ছাগল বান্ধা হয়েছে, ওমা ৩-৪ জন আসিয়া বাংলাদেশের গরুর রশি খুলি দিয়ে নিয়ে যায় বাংলাদেশে আমার আলতাফ নাম ব্যবহার হয়, তাই গুলি করছে। এ সময় ভুট্টা খেতে কাজ করতে থাকা আলতাফ হোসেন বিএসএফ এর সদস্যদের ভারতে চলে যেতে বললে আলতাফ হোসেনের বুকে গুলি করে দৌড়ে ভারতে পালিয়ে যায় তারা। গুরুতর আহত অবস্থায় আলতাফ হোসেনকে উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুরে নিয়ে যাওয়া হয়। আহত আলতাফ হোসেন ফেরি করে মালামাল বিক্রি করেন এবং অবসর সময়ে ক্ষেত্রে কাজ করেন। চোরাচালানের সাথে তার কোনো সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন তার পরিবার। আমি বিশেষ চাই, নিজ বিশেষ চাই তাই বাংলাদেশে, তাই ভ্যান গাড়ি নিয়ে দোকানে মাল দিয়ে ব্যবসা করি খায়, তার আমার নিজ বিশেষ চাই। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, তবে তাৎক্ষণিকভাবে বিজিবির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।